জলবুদ্ধিমান মানবদের আলোচনার শর্ত পাওয়ার পর মানুষ দ্রুত প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু বৈঠকের মধ্যেই মতভেদ দেখা দেয়। আলোচনা দলের প্রতিনিধি জিন জে মনে করেন, যেহেতু যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাই শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে জলবুদ্ধিমান মানবদের সঙ্গে আলোচনা করা উচিত। কিন্তু মার্কিন প্রতিনিধি একেবারেই ভিন্ন মত পোষণ করেন। তার যুক্তি, আমাদের হোয়াইট হাউসের ছাদই ভেঙে ফেলেছে ওরা, এখন আবার কিসের আলোচনা। শেষ পর্যন্ত পুরুষ প্রধান চরিত্র দুপো ছাড়াও আরও কয়েকজন প্রতিনিধি আলোচনায় অংশ নেয়। তাদের মধ্যে একজন ছিল আমেরিকান, যাকে একজন জেনারেলের নির্দেশে বিশেষ একটি উপহার নিয়ে আসতে বলা হয়। সেটি ছিল অত্যন্ত নিখুঁতভাবে তৈরি একটি পৃথিবীর মডেল, কিন্তু তখনও কেউ জানত না এই মডেলের ভেতরেই লুকিয়ে আছে মার্কিনদের ভয়ঙ্কর ষড়যন্ত্র। গোলাকৃতি সাবমেরিনটির ওপরে ছিল একটি স্টিলের তার। নামার পুরো প্রক্রিয়াই নির্ভর করছিল মাধ্যাকর্ষণের ওপর। যত গভীরে নামছিল চাপ তত বাড়ছিল। তবে পুরো যাত্রাটা ছিল তুলনামূলকভাবে স্থির। মাঝপথে কোনো বিপদ দেখা দেয়নি, কিন্তু প্রায় ৮,০০০ মিটার গভীরে পৌঁছতেই হঠাৎ সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায় এবং সাবমেরিনটি দ্রুত নিচে নামতে শুরু করে। আলোচনা দল ও উপরের নিয়ন্ত্রণ কক্ষ সবাই ধরে নেয় বড় কিছু খারাপ ঘটেছে, কিন্তু পর্দার সামনে বসে থাকা আমরা জানি সবই ছিল জলবুদ্ধিমান মানবদের নিয়ন্ত্রণে। তারা সাবমেরিনটিকে নিয়ে যায় একটি অজানা গভীর সমুদ্র অঞ্চলে। এটি যেন এক ধরনের শূন্য কক্ষ, যেখানে কোনো অজানা পদার্থ সমুদ্রের পানি আটকে রেখেছে এবং গভীর সমুদ্রের চাপ এখানে কাজ করে না। অল্প সময়ের মধ্যেই জলবুদ্ধিমান মানবদের প্রতিনিধি হাই ইয়ান হাজির হয়। সে সরাসরি গিয়ে দাঁড়ায় পুরুষ প্রধান চরিত্রের সামনে। বলতেই হয়, এত কাছে এসে দাঁড়ানোর কি দরকার ছিল? এ তো কোনো রোম্যান্টিক দৃশ্য নয়। এরপর জানা যায় এই গভীর সমুদ্রের শূন্য কক্ষে অক্সিজেন ছাড়াই শ্বাস নেওয়া যায়। অন্যরাও তা দেখে হেলমেট খুলে ফেলে। কেবল মার্কিন প্রতিনিধি সন্দিহান থেকে যায়। লোকটার মাথায় যেন সারাক্ষণ ষড়যন্ত্রই ঘরে, অন্যকে ক্ষতি করার চিন্তা ছাড়া আর কিছুই বোঝে না। তাই সে সহজে কাউকে বিশ্বাস করে না। এখানে যদিও গভীর সমুদ্র, তবু আলোকিত জীবের কারণে পুরো জায়গাটা অন্ধকার নয়, এবং যেহেতু এটি জলবুদ্ধিমান মানবদের বাসস্থান তাই শ্রেণীবিভাগ স্পষ্ট। নিম্নস্তরের জীবদের পানির ভেতরেই বন্দী করে রাখা হয়, আর উচ্চস্তরের সদস্যরাই এখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় হঠাৎ হাই ইয়ান একটি প্রতিবন্ধক দেওয়াল তৈরি করে, যা পুরুষ প্রধান চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে দেয়। বোঝাই যাচ্ছিল তার কিছু ব্যক্তিগত কথা